হঠাৎই বদলে দেওয়া হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি, কিন্তু কেন তার কোনো ব্যাখ্যা নেই সরকারি নোটিশে। 2 বছর আগে পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো বেলা 12টা থেকে, চলতো বেলা 3টে পর্যন্ত। তারপর পরীক্ষার্থীদের চেকিং করার জন্য সময় এগিয়ে আনা হয়েছিল 15 মিনিট, এবার একেবারে এক লাফে এগিয়ে আনা হলো 2 ঘন্টা। অর্থাৎ পরীক্ষা শুরু হবে সকাল 9টা 45 থেকে। যদি ধরেও নেওয়া যায় ওই 15 মিনিট পরীক্ষার্থীদের চেকিং নির্দিষ্ট ক্লাসরুমে বসানোর জন্য সময় লাগবে, তাহলে বেলা 10টায় শুরু হবে পরীক্ষা, শেষ হবে বেলা 1টায়। কিন্তু হঠাৎ করে 9টা 45 কেন শুরু হবে পরীক্ষা তার কোনো ব্যাখ্যা নেই, শুধু লেখা আছে আফটার কেয়ারফুল কনসিডারেশন অ্যান্ড ইন রেসপন্স টু ভেরিয়াস ফ্যাক্টরস ইট হ্যাজ বিন ডিসাইডেড টু। কি বিবেচনা করলো বোর্ড? কতটা সতর্ক সরকার কে জানে? কোন ফ্যাক্টরদের কি রেসপন্স থেকে এমন হঠকারী সিদ্ধান্ত তা বোর্ডই জানে। কিন্তু এর ফলে কি কি অসুবিধা হবে? মাননীয় বোর্ড কর্তারা কি জানেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থ একটা ছেলে বা মেয়ের জীবনের প্রথম সবচেয়ে বড় দুটো পরীক্ষা। জীবনে প্রথমবার নিজের স্কুলের চেনাগণ্ডি ছাড়িয়ে অন্য স্কুল অন্য পরিবেশে সে পরীক্ষা দিতে যায়। বাংলার সব ছেলে মেয়েরাই শহরতলি বা মহানগরে থাকেন না, বেশিরভাগই গ্রামের ছাত্রছাত্রী। সব ছাত্রছাত্রী এই পরীক্ষার সময় একটা অচেনা দুশ্চিন্তায় থাকেন। কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন ছাত্রছাত্রীরা? পরীক্ষার হলে পৌঁছানোর কথা 9টা 45, ফলে সব ছাত্রছাত্রী 9:30টার মধ্যে স্কুলে গেটে পৌঁছানোর চেষ্টা করবে। ফলে আরো সকালে তাকে ঘর থেকে বেরোতে হবে, অন্তত ঘন্টা দেড়েক সময় হাতে নিয়ে। তারও আগে তাকে উঠতে হবে ঘুম থেকে। সাধারণত পৃথিবীর সমস্ত পরীক্ষার্থী, সে ভালো মাঝারি খারাপ যাই হোক না কেন, পরীক্ষার আগে একটু বেশি রাত পর্যন্ত বইতে চোখ বোলায় এবং সকালেও একবার চোখ বুলিয়ে নেয় নিজের স্ট্রেস কাটাতে। ফলে এবার বেশি রাত করার সুযোগ থাকবে না পরীক্ষার্থীদের সামনে। জলদি আরো অনেক আগে সকালে উঠতে হবে, যা ছাত্রছাত্রীদের স্ট্রেস বাড়াবে। কোন শিক্ষাবিদই পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের স্ট্রেস বাড়ুক এটা চান না। গত 10 বছরে সরকারি বেসরকারি পরিবহনের সংখ্যা কমতে কমতে প্রায় 1/3 এসে ঠেকেছে। ফলে দ্রুত স্কুলে পৌঁছানোর জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের ব্যক্তিগতভাবে গাড়ি ভাড়া করতে হবে। মনে রাখতে হবে সবাই শহর মফস্বলে থাকেন না, 70 থেকে 80% পরীক্ষার্থী আসেন গ্রাম থেকে, জেলা থেকে। আর্থিকভাবে সবাই এতটা সক্ষম নন, কারণ গত 10 বছরে পাল্লা দিয়ে রোজগারও কমেছে এই বাংলার গ্রামে শহরে মফস্বলে সর্বত্র। ফলে একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র বা ভেন্যুতে পৌঁছতে বাড়তি খরচ করতে হবে অভিভাবকদের। সেটা অনেক সময় সম্ভব নাও হতে পারে, কারণ ঝোঁক বুঝে ভাড়া বাড়াবেন পুলকার মালিকরা। তারপর এই সময়টা হলো কার্যত অফিস আওয়ার্স, অফিস যাত্রীদের ভিড় ছোটাছুটির সময়। তারপর রাস্তায় অপ্রতুল গণপরিবহন, রাস্তায় অতিরিক্ত ভাড়ার গাড়ি। ফলে নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আরো দুশ্চিন্তা। শুধু ছাত্রছাত্রী পরীক্ষার্থী নয়, চাপ বাড়ছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপরও। ওই নোটিশে এও বলা আছে ভোর 6টায় অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারিকে সংগ্রহ করতে হবে প্রশ্নপত্র এবং পুলিশ প্রহরায় বেলা 8টার মধ্যে ঢুকতে হবে নির্দিষ্ট স্কুলে। সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের 8টার মধ্যে ঢুকতে হবে স্কুল পরীক্ষা কেন্দ্রে। স্বাস্থ্যকর্মীদের 8টা 15-এর মধ্যে পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে। সকাল 6টা থেকে ভেন্যু সুপারভাইজার এবং তার সহকারীরা পুলিশ সহ ওই পরীক্ষা কেন্দ্রে হাজির থাকবেন। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপরও চাপ বাড়ছে। নির্দেশিকা অনুযায়ী তাদের সকলকে 8টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে, আর 8:30টায় ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকতে পারবেন। আগে সরকারের নিয়ম করে অতিরিক্ত পরীক্ষা স্পেশাল বাস চালাতো, এখন তার বালাই নেই। অফিস যাত্রী, শিক্ষক শিক্ষাকর্মী পরীক্ষার্থী রাস্তায়। এদিকে পথে গণপরিবহন কম, রাস্তায় অতিরিক্ত ভাড়ার গাড়ি। ফলে রাস্তায় যানজটের সমস্যা। কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব বোর্ডই জানে। ফলে এই সরকার কি চাইছে সেটা সহজেই বোঝা যাচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গোটা শিক্ষাক্ষেত্রটা বেসরকারি হাতে তুলে দেওয়া, বাজারের হাতে ছেড়ে দেওয়া পরিবহন থেকে বাংলার ছাত্রছাত্রীদের গোটা ভবিষ্যৎটাকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।